হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে সন্ধ্যাবেলা ভাবলাম কি খাবো, তখন ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ভাবলাম তাহলে আজকে আমি হালিম রান্না করব। তা আজকে হালিম রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে ১ প্যাকেট পিওর শাহি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। তো প্যাকেটটা কাটলে ২টা প্যাকেট থাকে ছোটোর ভিতরে, একটা থাকে মশলার প্যাকেট আর একটা থাকে হালিম মিক্সড, মানে যেখানে বিভিন্ন রকমের ডাল দেওয়া থাকে। তো আমি প্যাকেটটা কেটে ফার্স্টে ২ প্যাকেট বের করে নিব। এখান থেকে হালিম মিক্সড যেটা মানে যেখানে ডালগুলো গুঁড়ো করা আছে সেটা আমি গরম পানি দিয়ে মিক্সড করে নিব। গরম পানি দিয়ে মিক্সড করার জন্য এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। যে পানিটা দিয়ে আমি হালিমও রান্না করব, তাই আমি একবার একটু বেশি করে এখানে পানি ফুটাতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আমি অল্প মাংস নিয়েছি কারণ পিওর হালিম মিক্সডের পরিমাণটা কম থাকে, তাই এখানে আমি মাংস এর জন্য অল্প নিয়েছি। যে ১ প্যাকেট রান্না করব যতটুকু মাংস প্রয়োজন ওইটাই আমি একদম ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। মাংস কেটে আমি একটা প্লেটে নিয়েছি। এখানে আমি হালিম মিক্সডের যে মশলা আছে ওই মশলাটা দিয়ে মুরগির মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো ১০ মিনিটের জন্য। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর সাথে আমি একটু এক্সট্রা লবণও দিয়েছিলাম। এর মধ্যে পানিটা ফুটে গিয়েছে। এই ফুটন্ত পানিটা দিয়ে আমি এখন ওই হালিম মিক্সডের মধ্যে যেখানে হচ্ছে ডালের গুঁড়োর প্যাকেটটা ছিল ওইটার মধ্যে দিয়ে দিব। আর পানি দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। গরম পানিতে এই হালিমের ডাল মিক্সটা ভালো করে মিক্সড করে নিলে পানিতে ফুটাতে কম সময় লাগে, হালিমটা দ্রুত হয়ে যায়। এর জন্য আমি এভাবে রান্না করি। আপনারাও যদি এভাবে রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর একেকজনের একেক রকম রান্নার ধরন। অনেকে হয়তো একদম পানি ফুটিয়ে একেবারে দিয়ে দেয়। এতে মনে করে আমার মনে হয় বেশি সময় লাগে। তাই আমি আগে ফুটন্ত পানি একটু দিয়ে ডালটা মানে নিলে ডালটা একটু সিদ্ধ হয়ে যায়, সময় নেয় কম। তো এখন আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওইটা আমি ফ্রাই করে নিব। হালকা করে ফ্রাই করে নিব। আর এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু ঝাল ঝাল স্পাইসি খাবার আমার খুব পছন্দ, তাই আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখানে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে মুরগিটা ভেজে নিব। তারপরে আমি মাংস রান্নার মতো এখানে কষিয়ে নিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি অল্প করে। আর হালিম মিক্সড মশলাটা আমি অর্ধেক এখানে ইউজ করেছি আর একটু লবণ ইউজ করেছি। করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংস ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি হালিমটা দিয়ে দিব। হালিমটা দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন সব জায়গায় মিক্সড হয়ে যায়। এই সময় একটু সাবধানে করতে হবে আর অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে হচ্ছে যে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তারপর পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিব। আর হালিমটা সিদ্ধ হওয়ার পর অনবরত নাড়তে হবে, কারণ নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমার হালিম রান্না শেষ। এখন আমি হচ্ছে ডেকোরেশনের জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। হালিম বাটিতে বেড়ে জাস্ট পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছুই ছিল না বাসায়, তাই এভাবেই আজকে খাবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।